বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। তুমি গোটা বিশ্ব ঘুরে দেখো, গোটা বিশ্ব ঘুরে দেখলে তুমি জানতে পারবে, গোটা বিশ্বে যে সমস্ত নারী জাতি, যে সমস্ত মায়েদের বিবাহ হয়ে যায়, যাদের জীবনে একটি করে স্বামী আছে, পুরুষ আছে, তাদেরকে চেনার মতো কোনো লক্ষণ নেই। ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে বিবাহিত নারীকে মা বলে সম্মান দেওয়ার জন্য ঈশ্বরের তৈরি বিধান আমাদের রয়েছে। সাধুমুনি ঋষিগণ বিধান দিয়েছেন, হাতে শাখা থাকবে, লোহা থাকবে, কপালে সিঁদুর থাকবে, মা বলে তার চরণে শ্রদ্ধা থাকবে। এই শিক্ষা তুমি জগতের কোনো দেশের নারীদের পাবে না, শুধু ভারতবর্ষে পাবে। এবার বলো, তুমি যদি সেই শাখা সিঁদুরকে মুছে দিয়ে আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে আধুনিক হয়ে যাও, পাশ্চাত্য শিক্ষায় গা ভাসিয়ে দাও, তুমি কিন্তু তোমার সংস্কারকে নষ্ট করলে। তুমি যদি তোমার সংস্কারকে নষ্ট করে দাও, তার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না। খুব যত্ন করে হয় আত্মার উন্নতি, খুব অযত্নে হয় তার অবনতি, মনে রাখবে। আর যখন তোমার জীবনের ভালোবাসার মানুষটা চলে যায়, তোমার জীবন থেকে সব রং মুছে যায়, আনন্দ মুছে যায়, তখন সিঁদুরটা মুছে দিয়ে, আনন্দের প্রতীক শাখাটা চিহ্নটা মুছে দিয়ে বিরং হয়ে ঘুরে বেরোতে হয়। কেন জানো? আজকে ভালোবাসাটা মুছে গিয়েছে অন্তর থেকে, তাই বেরং হয়ে ঘুরে বেড়াচ্ছে। বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে তাকিয়ে শুধু নয়, ঐশ্বরিক চিন্তা দিয়েও তাকিয়ে দেখো মা, এই হচ্ছে ভারতবর্ষ, যে দেশের মানুষ, যখন গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, তখন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যখন গোটা বিশ্বের মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষের মানুষ তাদেরকে কাপড় পরা শিখিয়েছে। কিন্তু আজ আমার দুঃখ লাগে, যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। সনাতন ধর্ম আসতে, আপনাদের একটা জায়গা আছে আমতলা বলে, আমতলার আগের দিকে আছে ভাষা 14 নম্বর পৈলান, ওইখানে একটা মন্দির আছে স্বামীনারায়ণ মন্দির। আজ বিকেলে যা ভিড় ছিল না, বিরাট ভিড়, ওরে বাবরে, গাড়ি সবসময় ভিড়, একবার গাড়ি দাঁড়িয়ে পড়েছে, লোকে নামছে, স্বামীনারায়ণজির দর্শনে যাচ্ছে। একটা মেয়ে তার মায়ের বাবার সঙ্গে নেমেছে গাড়ির থেকে, জানেন, নেমে রাস্তায় নেমে যেত, নেমে শুধু জামাটা নিচের দিকে টানছে। ওর মা ওকে বলছে, আর টানিস নি রে মা, এরপর ছিঁড়ে যাবে। তুই তো জানতে জানতে ছোট করে, তোর বোধ নেই মন্দিরে আসতে হলে কি ধরনের পোশাক পরতে হয়? হ্যাঁ, সরস্বতী পুজো আগামীকাল, শ্বেত বস্ত্র পরিধান করবে সকলে, সাদা কাপড় পরবে। সরস্বতী মায়ের সব থেকে প্রিয় হচ্ছে সাদা রং, সাদা কাপড় পরবে। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? আজ আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, দাদা সরস্বতী পুজোর আগে কুল কেন খাওয়া যাবে না? শোনো, মহর্ষি বেদব্যাস বরদিকা আশ্রমে তপস্যা করেছিল মা বাগদেবীকে তুষ্ট করার জন্যে। যেখানে বসে তপস্যা করেছিলেন, তপস্যার স্থলে মা সরস্বতী আগে থেকে গিয়ে একটা কুলের বীজ রেখে এসেছিল। বলেছিল, শোনো ব্যাসদেব, বেদব্যাস, মনে রেখো, কি তুমি এই স্থানে বসে তপস্যা করবে, যেদিনকে এই বীজ থেকে গাছ হবে, গাছে কুল হবে, সেই কুল তোমার মস্তকে পড়বে, সেদিন জানবে তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। এটি হচ্ছে শাস্ত্রীয় যুক্তি। বৈজ্ঞানিক যুক্তি কি? সামাজিক যুক্তি একটি আছে, শাস্ত্রীয় যুক্তির পরে সামাজিক যুক্তি হলো এটি, অন্য কিছু নয়। কুল হচ্ছে এই সময় ফলন হয়, তাই তো? তাই হিন্দু শাস্ত্র ধর্মে নিয়ম আছে, নতুন কিছু জিনিস উৎপন্ন হলে আগে সেটা দেবদেবীর চরণে নিবেদন করে তারপরে আমরা গ্রহণ করি, সামাজিক যুক্তি। তাই কুল যেহেতু নতুন ফল, তাই আগে তার চরণে নিতে হবে। মায়েরা পিঠে করে দাও না মকর সংক্রান্তির সময়, নতুন চাল এলে কেন দাও? ভগবানকে অর্ঘ্য দেওয়া হয়, তোমার করুণায় ফসল ফলেছে। বৈজ্ঞানিক যুক্তি কি? এই সময় পুজোর আগে কুল খেতে নেই কেন? সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে কুল ফলতে আরম্ভ হয়, এই সময় কুল পেকে যায়। কাঁচা কুল খেলে তার মধ্যে কোনো জীবাণু থাকলে শরীর অসুস্থ হতে পারে, কুলটা পাকা পর্যন্ত সময় দিতে হয়।
তাই পুজো পর্যন্ত অপেক্ষা করে তারপরে কুলটা খেতে হয়। তিনটে কথাই বলে দিলাম, মনে রাখবে। এই হচ্ছে ভারতবর্ষ, যেখানে সমস্ত স্তরের শিক্ষা তুমি পাবে। তা কালকে সকলে সাদা শাড়ি পরবে। ছেলেরা কোন দিয়ে গেল? ইয়ং ছেলেরা, ওরা লুকিয়ে আছে, সব ওরা লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ শোনো, পুষ্পাঞ্জলি দিতে গিয়ে হাতে ফুল নিয়েছে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আরে বেটা, মায়ের চরণে ফুল ছুটবে কি মেয়েদের গায়ে ছুটছি? তুই তো মায়ের চরণে, তাকে কে, তোকে আশীর্বাদ কে করবে? আশীর্বাদ কে করবে? 11-এ পড়া শেফালি মণ্ডল, হ্যাঁ, সে আশীর্বাদ করবে? আশীর্বাদ তো মা করবে। মায়ের চরণে ছুটতে হবে ফুল। মা, তুমি শুধু আমাকে ইতিহাস ভূগোল বইয়ের বিদ্যা দান করলে হবে না, তুমি আমাকে পরমার্থ বিদ্যা দান করো, যা দিয়ে আমি ঐশ্বরিক অস্তিত্ব সম্বন্ধে জানতে পারবো। তাই সরস্বতী পুজোতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত কিছু খাওয়া যায় না, নিষেধ আছে। কেন জানো? একটা কারণের জন্যই খেতে নেই। সেটা কি? সাধনা করতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তাই কষ্ট করে মাকে ডেকে তারপরে তুমি গিয়ে বাড়িতে আহার গ্রহণ করবে, মায়ের প্রসাদ মুখে নিয়ে। সারা বছর পড়েনি, মাধ্যমিক পরীক্ষার আগে মায়ের পায়ে শুয়ে গড়াগড়ি দিয়ে দিচ্ছে একবারে, মা আমাকে পাশ করিয়ে দাও। মা ওর হয়ে লিখতে আসবে, ওকে পাশ করাবে। তুই গোটা বছর ছিলি কোথারে? হ্যাঁ, যাক চলো। এই বলেছে জগন্নাথ দেব ছোট্ট একটা কুটির করে মাধুদাসকে রেখে দিয়েছে। একদিন গভীর রাত্রি জগন্নাথ দেব এসে মাধুদাসের কুটিরের সামনে দাঁড়িয়ে ডাকছে, মাধু, এই মাধু, ঘরে আছিস? মাধুদাস ঘর থেকে বেরিয়ে গেল। আর বাবাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, যাদের বাড়িতে ছোট ছোট ছেলে আছে, খবরদার হাতে মোবাইল দেবে না। হ্যাঁ, ওরা কাড়িয়ে নেয়, যদি কাড়িয়ে নেয়, জোর করে কাড়িয়ে নেয়। মনে রেখো, এই যে কত বড় সর্বনেশে আর কি সমাজটাকে শেষ করে দিল একবারে। হ্যাঁ, এখন আবার সরকারও দিয়ে দিচ্ছে, বলে পড়াশুনো করো। পড়াশুনো যারা বই নিয়ে পড়েনি ওরা নাকি ফোন নিয়ে পড়বে। আরে পড়া রে, ওরে পড়া, কি পড়া একবারে সব। চলো দিয়েছে। জগন্নাথ বেশে বন্ধু এসে ডাকছে, কি? চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। ভগবান ডাকছে, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধুদাস বলছে, তুই ভগবান হয়ে আমাকে চুরি করতে নিয়ে যাবি? চুরি বিদ্যা বড় বিদ্যা রে, যদি না পড়ো ধরা। ওরে বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে, 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 সরে বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে। কি কি? ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। বড় আশা, বড় আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। আস্তে। তবে তাদেরকে আমি একটা প্রণাম করছি। কাদের জানো? কাদের বলুন দেখি বাবা? যারা এই মাঘ মাসের ঠান্ডায় আইসক্রিম কিনে খাচ্ছে, ওদেরকে আমার প্রণাম। পায়ে ধরে বড় আশা ছিল মনে, ছিল মনে কাঁঠাল খাবো তোর সনে। ওগো বড় আশা, বড় আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে।
ওরে ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা মাছে ধরা পড়ে যাই। চাল মাধু কাঁঠাল চুরি করতে তাই যায়, গৌর হরি বল। চাল মাধু কাঁঠাল চুরি করতে যায়, 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 চাল মাধু কাঁঠাল চুরি করতে যায়। দুই বন্ধুতে মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল বাগানে। ওই দেখ মাধব, গাছের ওপরে পাকা পাকা কাঁঠাল। এই যে মায়েরা জানবে কি খাজা কাঁঠাল নাকি বলে। হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ দেব বলছে তুই উঠে পড়, শিগগিরই আমি দাঁড়াবো নিচে, কাঁঠাল পেড়ে আনবি, দুজনে খাবো। তুই যাবি ঘরে, আমি যাব মন্দিরে। কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। মাটু দাস বলে আমি উঠবো নি, বুড়ো বয়সে পড়ে আমি ঠ্যাং ভাঙবো নি, বুড়ো হাত জোড়া লাগবে নি, তুই যা। জগন্নাথ বলে আমি উঠবো না। বলে কেন? বলে আমার কাপড় ছিঁড়ে গেলে কে দেবে, যা, হবে না। তাহলে মাটু দাস বলছে তুইও উঠবি না, আমিও উঠবো না। তাহলে এক কাজ কর, গাছের কাঁঠাল গাছে থাক, গোপে তেল দিয়ে লাভ নেই, চল বাড়ি চলে যাই। জগন্নাথ দেব বলে এত কষ্ট করে আমি এলাম, কাঁঠাল না পেড়ে কি থাকবো? এই চলে আয়, দুজনে মিলে পাপটা ভাগ করে নিয়ে আয়, তোর 50 টাকার আমার 50 টাকা। কি করে? জগন্নাথ দেব বলে আমি নিচে বসবো, আমার কাঁধে তুই বসবি, আমি দাঁড়াবো, আমার ওপরে তুই দাঁড়াবি। তাহলে ভাগ হয়ে গেল, কাউকে উঠতে হলো নি। কি মানুষ বড় চালাক, ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুল। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। এই যা কি বাবা, ঠাকুরের নামে মুরগির দোকান খুললে ভাই? বলে পাপ হলে আমার একা কেন হবে, কিছুনেরও কিছুটা হোক। বাবা, বিরাট ব্যাপার চলছে মানুষের, বিবেচনা বোধ বিরাট একবারে। হ্যাঁ, মা কালীর নামে জুতোর দোকান খুলবে নি, মা কালী শু হাউস, প্যাকেটে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে লোকে হাত দুলিয়ে বাড়ি নিয়ে। কোনো বোধ নেই লোকের, কি করছি, কি করার দরকার ছিল, কি করলাম। হ্যাঁ, জগন্নাথ দেব নিচে বসেছে, মাটু দাস কাঁধে দাঁড়িয়েছে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবান দেখছে আমার কাজ হয়ে গেছে। ও কাঁঠাল গাছের ডাল ধরে আছে, ও পায়ের তলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। এইবারে ও তো খুঁজছে, বন্ধু গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। মনে মনে ভাবছে কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো, যদি কাঁঠাল ছেড়ে দেই কাঁঠালটা নিচে পড়ে যাবে, ধপাস করে শব্দ হবে, যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে 2-4 ঘা দেবে, ওটা খাওয়া যাবে। যদি হাত ছেড়ে দিই আমি নিচে পড়ে যাব, কোমর ভেঙে যাবে। তারপর যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে ভাঙা হাড়ে আবার ভাঙবে, ওটা সহ্য করা যাবে না। তার থেকে বরং কাঁঠালটা ছেড়ে দেই। এই চিন্তা করে কাঁঠালটা ছেড়ে দিই। যেই কাঁঠালটা ছাড়লো, চোর চোর বাগানে চোর। সবাই মিলে ছুটে এসে যখন প্রদীপটা জ্বালিয়েছে, দেখছে কি, ওই যে তাকে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, গাছের ডালিতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, গাছের ডালিতে ঝুলিছে মাধু। বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, বন্ধু মোরে বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে বন্ধু তুমি ছাড়াই আমার আর কেহ নাই, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, তুমি ছাড়া আর কেউ নাই, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও। পান্ডারা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে দেখছে, ওরে এ তো সেই বাবাজি রে। হ্যাঁ, সকালবেলা করলো হরি হরি, তারপরে করেছিল থালা চুরি, তারপরে করেছে বেটা কাঁঠাল চুরি। এই, তুই নামবি না আমরা উঠবো রে। পান্ডাদের যা বডি, বাবা দেখলেই ভয় লাগে কেমন একটা। ও আস্তে আস্তে করে নেমে এসেছে, ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা আপনার মন্দিরে কাঁঠাল চুরি করছিল, একবার দেখুন। রানীমা মাটু দাসকে গিয়ে বলছে, খোকা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা, ঠাকুর পাপ দেয়। চুপ করুন, ধমকাচ্ছে, রানীমাকে ধমকাচ্ছে। চোরের মায়ের বড় গলা, চুরি করে খায় দুধ কলা, ধমকাচ্ছে। চুপ করো,
কেন আমি চুপ করবো কেন? নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করেনি আপনার? রানীমা বলে আমার ঘরে চোর কোথা থেকে আসবে? আমার 18 ছেলে ছিল, পুরীতে তো 18 নালা হয়ে গেছে, 18টা ছেলে। আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। যেই বলেছে জগন্নাথ নিজে চোর, পান্ডারা ছুটে এসে বলছে রানীমা ওকে ছাড়ি করো, মারি পগড়ে পুঁতি দিব, মানে মেরে পাকে পুঁতে দেবো। বলে সে পাকে পোতো আর বালিতেই পোতো, চুরি আমি করিনি। রানীমা বলছে প্রমাণ করতে পারবি? বলে করে দেবো, আয় চলে আয়। জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে বলছে এই বল প্রমাণ কর। মাডুদাস জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলছে বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি আমার সঙ্গে গিয়েছিলে বলে আমি করেছিলাম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, তুমি আমাকে ডেকে নিয়ে গেছো, তুমি না ডাকলে আমি যেতাম না। যেই বলেছে বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, বনেও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, বন্ধু কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। গেল বলে দাও আমি যাইনি, তুমি আমার সঙ্গে গিয়েছিলে। কিন্তু বললে কি হবে? পান্ডারা দৌড়ে এসে বলছে জগন্নাথের হাতু আছি। হাত নেই তো, চুরি করবো কি মতে? হাতু নাই, যার হাত নাই সে চুরি করতে চায়, এইটুকু বিশ্বাস পর্যন্ত নেই। হ্যাঁ, মৃন্ময় বিগ্রহ চিন্ময় হলে সবই করতে পারে। যদি কোনো যুক্তিবাদীরা তর্ক আনে হয়তো আমি পারবো না, হেরে যেতে হবে। কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার পর্যন্ত করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই বলেছে দুবার তিনবার, বন্ধু শেষবারের মতো বলছি বলে দাও। অনেক করে বলার পরে স্বীকার যখন করছে না, এইবারে মাধুদাস কিন্তু এই বুড়ো আঙুলটা বাড়ি দিয়েছে, এই কোন আঙুলটা। শোনো এখনো সময় আছে, না যদি স্বীকার করো আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। আগেকার দিনে নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, এই আঙুলটা এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? আগে ফেসবুকের লাইক, এই যে বাবা, এই হ্যাঁ একজনের বাপ মরে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে, একজন লাইক করে তোর বাপ মরেছে আর পছন্দ হয়েছে, আরো আগে মরলে ভালো হতো, লাইক। ভগবান দেখছে সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে, আমি তো চাই না। কি করলো জানো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিলের ওই কাটা তারে গাই উড় হরিব। রয়েছে পাচিরের ওই কাটা তারে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা ওই দেখুন আপনার চোর আপনাকে সিগন্যাল দিচ্ছে, ওই 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 ওই। রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো নিয়ে এসে মিলিয়ে দেখছে জগন্নাথের সেই ছেঁড়া উড়নির টুকরো পাঁচিলের গায়ে লেগে রয়েছে। রানীমা জগন্নাথের কাছে হাত জোড়ো করে বসে পড়েছে, হে জগন্নাথ, তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ, আমি কি সেই আনন্দ পেতাম? আজ হতে জগতে নাম নিলাম, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, জগন্নাথ। আজও পর্যন্ত যদি আপনারা গরমকালে যখন আম কাঁঠাল ফলন হয়, আম কাঁঠালের দিনে পুরীতে যদি যান, গেলে দেখবেন বিকেলবেলা করে থালা ভর্তি করে একটা ভোগ দেয়া হয় জগন্নাথ দেবকে আম কাঁঠাল দিয়ে, যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। সেই থেকে প্রচলন হয়েছে ভোগটা। তবে মাধু ভোগ যে প্রসাদ, প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না,
আগের দিন গিয়ে নাম লেখাতে হয়। এক কোয়া কাঁঠালের দাম 5,000 টাকা, আজ থেকে 5 বছর আগে ছিল। মানুষে চুরি করে, মন্দিরে গিয়ে প্রসাদ কিনে খায়। আরে বাবা রে, ভক্তি রে বাবা। মনে রেখো, সব সময় এখনো পর্যন্ত একটু একটু করে মাটু দাসের বয়স হচ্ছে। আজকে বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারলো না, অসুস্থ হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। জগন্নাথ দেব নিজে এসেছে সেই ছোট্ট কুটিরে, ভাঙা কুটিরে, কুঁড়ে ঘরে এসে দাঁড়িয়ে বলে উঠল, বন্ধু হ্যাঁ আমি এসেছি। কোলে নিয়ে মাটু দাসকে স্নান করিয়ে দিয়েছে জগন্নাথ। স্নান করি অঙ্গ মুছিয়ে গোটা অঙ্গে তিলক আহ্নিক করে নিজে চুরি করে প্রসাদ এনেছে পুরীর মন্দির থেকে, নিজের বন্ধুর বদনে দিচ্ছে। মাটু দাসের দেহটা কোলের মধ্যে নিয়ে বলছে, বন্ধু জীবনের কোনো শেষ ইচ্ছে? বলছে, আমার ইচ্ছা কি জানিস? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধু মাখা নাম, মধুমাখা নাম, এই মতে মুই মোর ত্যাজিব পরাণ। তাজিব পরাণ। হ্যাঁ, আর যখনই উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে দেখি জগন্নাথ দেব বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মাটু দাসকে। বন্ধু আমাকে বিদায় দে, আমার চলে যাওয়ার সময় হয়ে গেল। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরল, ভক্তের চোখে জল এসেছে। ভগবানের চরণে গিয়ে মাটু দাসের নয়নের জল পড়ছে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারবে না। আর যখনই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নিজের জীবনের শেষ প্রাণবায়ুটা প্রাণ ত্যাগ করে তার চরণে গিয়ে আশ্রয় পেল। আর যখনই আশ্রয় পেয়েছে, জগন্নাথ দেব মাটু দাসের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরে আজ ভগবানের চোখেও জল এসেছে। আর যখনই ভগবানের চোখে জল এসেছে, গোটা বিশ্ববাসী অবাক হয়ে গেল। সামান্য ভক্তের জন্য কিনা ভগবানের চোখে জল। গোটা জগৎকে শিক্ষা দিল যে আমায় ভালোবাসে কেউ যদি আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলে, আমি তার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলব। সবাইকে করুণা করার জন্য বারবার ছুটে আসব, মানুষের ঘরে যাব। যে আমায় ভালোবাসবে আমি তার কাছে যাব, যে আমায় ভালোবাসবে না আমি তার কাছেও যাব। কিন্তু যাওয়ার তফাৎ হবে, অর্জুনও কৃষ্ণ পেয়েছে, দুর্যোধনও কৃষ্ণ পেয়েছে, দুটো পাওয়া কি এক? দুটো পাওয়া এক নয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, দয়া করে হরিবাসরটা বন্ধ হতে দেবেন না, এটা চালিয়ে রাখবেন। কেন জানে? বছরে একটা দিন আমাদের সকলের এক হওয়ার জায়গা এটা। সারা বছর সবাই নানা রকম বাইরে থাকে, কর্মে থাকে, নানা রকম কর্মের সঙ্গে যুক্ত, আমরা এক হতে পারি না। আমাদের সমাজকে জাগানোর দায়িত্ব, সমাজকে শিক্ষা দেওয়ার দায়িত্ব, মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আজকের দিনে হরিবাসরে। অযোধ্যা রাম মন্দির যেখানে নির্মাণ হয়েছে, রাম মন্দিরের কমিটি ঘোষণা করেছে যেখানে রামচন্দ্রের মন্দির আছে তার 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান চলবে না, মাছ মাংস মদ দোকান কিচ্ছু নেই, সব বন্ধ। সেদিনকে আপনারা জানবেন, আপনারা গ্রামের মানুষ ধন্য হয়েছেন যেদিনকে এই হরিনাম যেখানে হবে এর আশেপাশে নেশাভিত্তিক দোকানগুলো আপনারা বন্ধ করে দিতে পারবেন। সেদিন জানবেন আমাদের অনুষ্ঠান হরিনাম যজ্ঞ এতদিন পরে সফল হয়েছে। আপনারা ঈশ্বরের কৃপা লাভ করবেন। মনে রাখবেন, হরিনামে কোনোদিন নেশা চলে না। আর যে সমস্ত কমিটির দাদা ভাইয়েরা রয়েছে, যারা এত কষ্ট করে দিন রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে হরিনাম দিচ্ছ, ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করবে যে কদিন কীর্তন হবে আমরা কেউ নেশার জিনিস ছোবো না, আমরা আমিষ খাবো না, আমরা সৎভাবে হরিনাম পরিচালনা করব। কীর্তন মিটে যাওয়ার পরে আমরা যে যা আনন্দ পারি সেই আনন্দ করব, কিন্তু হরিনাম চলাকালীন আমরা কেউ নেশার জিনিসে হাত দেব না।
মনে রেখো, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে কীর্তনিয়া ডেকে এনে নাচ গান শুনে তোমরা তাদের টাকা দিয়ে দিলে, আমরা টাকা গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেলাম, তোমাদের লাভ কিসে হবে? তোমাদের কল্যাণ কিসে হবে? এই যে ঘুমিয়ে থাকা মানুষগুলো, এদেরকে জাগাতে হবে। না না, যারা বিছানায় শুয়ে ঘুমোচ্ছে আমি তাদের কথা বলিনি, যারা জেগে ঘুমোচ্ছে আমি তাদের কথা বলছি। যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। তাকে জাগানোর দায়িত্ব আমি একা নিলে হবে না, সবাইকে হাতে হাত দিতে হবে। কেন জানো? আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য। আমি জানি বাঙালি হিন্দুদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমাদের নিয়ে মাঝে মাঝে আলোচনা হয় এগুলো। আজ থেকে 20 বছর পরে যদি এইভাবে চলতে থাকে, বাঙালি বলে হিন্দু জাতিতে কেউ ছিল এটা থাকবে না, হারিয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, মানুষের ধর্মান্তরিত হয়ে যাবে। এবং মায়েদেরকে বলবো, তোমরা বাড়িতে বসে থাকবে না, তোমরাও হরিনামের জন্য ভিক্ষায় বেরোবে। নগর কীর্তন লোক যেন ডেকে আনতে না হয়, শাক ঘন্টা করতাল শিখল নিয়ে বেরিয়ে পড়বে। তোমাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় হরিবাসের মালঞ্চ হরি সভা, আমাদের কদিন পরে কীর্তন আছে। সকাল 8টার সময় কীর্তন হয়, সকাল 8টার সময় 15,000 শ্রোতা হয় আসরে, সকাল 8টায়। কমিটি আমাকে বলেছিল, দাদা আমাদের এবছর হরিনাম কীর্তনে শুধু নগর পরিক্রমায় মায়েরা এসেছে 12,000। 12,000 মায়েরা বেরিয়ে এসেছে। তোমরা কি করো? বাড়িতে শুধু বসে সিরিয়াল দেখো, পরনন্দা পরচর্চা, শুধু ঘরে বসে একে অপরের ক্ষতি চাও। হরিনামে মুখ বাড়াবে, ভগবানের নামে, ভগবানের নামের সঙ্গে পা মেলাবে। নিতাই গৌর মাধব দাসের সমাধিতে প্রণাম করল, জগন্নাথ দর্শনে যাচ্ছে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ হলুধ্বনি নিতাই গৌর হরি বল। যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। আরেকটা কথা, যারা এখনো গুরু দীক্ষা নাওনি, সঠিক সময়ে গুরু দীক্ষা নেবে, যার যাকে ভালো লাগে। গুরু দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয় না। গুরু দীক্ষা প্রত্যেকে নেবে। আচার্য নন্দন আনন্দ মগন, আচার্য নন্দন আনন্দে মগন। অদ্বৈত আচার্য নন্দন আনন্দ মগন। অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যুগল মূরতি হারে, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গন। দাস মহানামব্রত অশ্রু বিগলিত, ধুলায় গড়া গড়ি যায় রে। দাস মহানামব্রত অশ্রু বিগলিত, ধুলায় গড়া গড়ি যায় গো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল।